আমরা দেখতে পাচ্ছি আইপ্যাক প্রধান প্রতীক জৈন তার বাড়ির সামনে মুখ্যমন্ত্রী। আমরা যেটা খবর পাচ্ছি কি ঘটছে একবার দেখার চেষ্টা করি। আমরা সেই ছবি দেখতে পাচ্ছিলাম, আরো বিস্তারিত সেই ছবিতে আমরা যাব এবং আমরা ইনপুট কালেক্ট করছি। ডেফিনেটলি সেই ছবি আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। প্রতীক জৈনের বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকেই সঞ্চারী জেনে রাখা ভালো যে সকাল থেকে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা ইনভেস্টিগেট করছে প্রতীক জৈনের বাড়ি এবং সেখানকার ছবি আমরা সরাসরি দেখছি এই মুহূর্তে। সেখানে ইডির আধিকারিকরা রয়েছেন এবং লাগাতার সেখানে চলছে তল্লাশি, চলছে জিজ্ঞাসাবাদ প্রতীক জৈনের বাড়িতে সেখানে ইতিমধ্যে, এবং সরাসরি সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেখানকার কি পরিস্থিতি তাও জানার আমরা চেষ্টা করব এবং সকাল থেকে লাগাতার এই ছবি আপনাদেরকে দেখিয়েছি আমরা, আপনারা ক্যালকাটা নিউজের পর্দায় দেখেছেন সেই ছবি। এবং এখনো পর্যন্ত সেখানে কি পরিস্থিতি, সেখানে এখনো তল্লাশি চলছে কিনা, জিজ্ঞাসাবাদ চলছে কিনা সে বিষয়েও নজর আমাদের রয়েছে। সরাসরি সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছি সঞ্চারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন। এখন এই মুহূর্তের অন্যতম বড় খবর, বিগ ব্রেকিং বলা যেতে পারে, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রতীক জৈনের বাড়িতে যে তল্লাশি হচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে ইনভেস্টিগেশন হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন এবং এরপর কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। একেবারেই দেবাশিস আমাদের সঙ্গে এই মুহূর্তে অভিরূপা রয়েছেন। অভিরূপার কাছে সরাসরি আসি। অভিরূপা, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন ঘটনাস্থলে, প্রতীক জৈনের বাড়ির কাছে তিনি পৌঁছেছেন, কি ছবি এই মুহূর্তে? দেখো, কিছু সময় আগেই আমরা দেখলাম যে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি যেমন এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে সঙ্গে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন ব্যবসায়ী প্রতীক জৈনের বাড়িতে। যে ছবিটা আমরা সকাল থেকে দেখছি যে ব্যবসায়ী প্রতীক জৈন তার 7 নম্বর লাউডন স্ট্রিটের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছেন। সকাল থেকে একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল এবং আমরা কিছু সময় আগেই যে ছবি দেখতে পেলাম তাতে একেবারে স্পষ্ট কলকাতা পুলিশ কমিশনার তিনি যখন এসে পৌঁছলেন তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার 2 মিনিটের মধ্যে এসে পৌঁছলেন। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি সেটা একেবারে ভেতরে প্রবেশ করে বহুতলে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গাড়ি একেবারে বাইরে রেখে তিনি পায়ে হেঁটে প্রবেশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 3rd ফ্লোরে প্রতীক জৈনের যে বাড়ি রয়েছে অর্থাৎ তার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে তিনি এই মুহূর্তে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী যেমন মোতায়েন রাখা হয়েছে, ঠিক তেমনই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। আমরা জানি দিল্লি থেকে আধিকারিকরা এসে পৌঁছেছেন গতকাল রাত্রেই পুরনো একটি মামলাতে অর্থাৎ কয়লা পাচার মামলাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রতীক জৈনের বাড়ি, সল্টলেকে তার অফিস এবং প্রতীক জৈন ঘনিষ্ঠ যারা একজন ব্যবসায়ী রয়েছেন পোস্তায়, সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত কয়লা পাচার কাণ্ডে এই তল্লাশি অভিযান। তোমার মনে থাকবে যে 3 থেকে 4 বছর আগে এই কয়লা পাচার কাণ্ডে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। অনুপ মাঝি ওরফে লালা তার কয়েকশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন ইডি আধিকারিকরা। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, আমরা দেখেছি যে অশোক মিশ্র সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিলেন ইডি আধিকারিকরা এবং সেই ক্ষেত্রে কিন্তু এই প্রতীক জৈন তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বেআইনিভাবে আর্থিক লেনদেন হয়েছে এমনটি কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন। এবং প্রায় 2 থেকে 3 থেকে 4 বছর বাদে পুরনো মামলাতে ইডি আধিকারিকরা সক্রিয় হলেন। দিল্লি থেকে টিম এসে পৌঁছলো এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আজকের দিনে ইডি অভিযান গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা দেখেছি বঙ্গে আজকে জেপি নাড্ডা এসেছেন, সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিক এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসে পৌঁছলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে। ফলে সব মিলিয়ে সকাল থেকে একযোগে এই তল্লাশি অভিযান। তোমাকে আরো একবার ছবি দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ সিএম সিকিউরিটি তারা এই মুহূর্তে রয়েছেন, ভিতরে রয়েছেন অন্যান্য আধিকারিক, কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, ডিসি পদমর্যাদার আধিকারিকরাও রয়েছেন। ফলে সব মিলিয়ে কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা তিনি চলে আসা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে হাজির হন একেবারে প্রতীক জৈন ব্যবসায়ীর বাড়িতে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে কি বক্তব্য রাখেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত হতে পারে বলেই মনে করা হচ্ছে। দেবাশিস। অভিরূপা, কিন্তু আমি যেটা জানতে চাইবো যে মুখ্যমন্ত্রীর উপস্থিত হওয়া এর পেছনের কি কারণ? তুমি বলছো কলকাতা পুলিশ কমিশনার যখন পৌঁছন তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছন। দুটো ঘটনা মিলছে কোন জায়গাটা? কারণ একদিকে আমরা দেখতে পাচ্ছি প্রতীক জৈন তার বাড়িতে ইডি ইনভেস্টিগেশন চলছে, তুমি বলছো ডিউ টু কোল স্ক্যাম এই ইনভেস্টিগেশন চলছে।
সাইমালটেনিয়াসলি আজকে সকাল থেকে ইনভেস্টিগেশন চললেও এখন ঘড়ির কাঁটায় প্রায় 12টা 10 মতো বাজে। এখন থেকে ঠিক মিনিট 5 আগে কলকাতা পুলিশের সিপি কমিশনার মনোজ ভার্মা এবং মুখ্যমন্ত্রী পৌঁছন। এই মানে একদিকে তল্লাশি, একদিকে মুখ্যমন্ত্রীর পৌঁছনো বা কমিশনের পৌঁছনো, এর কারণটা কি অভিরূপা? দেবাশিস, তোমার প্রশ্নটা খুব একটা পরিষ্কার আমি শুনতে পাইনি, তবুও যেটুকু বুঝতে পেরেছি উত্তর দেওয়ার চেষ্টা করছি। তোমাকে দেখাবো, ঠিক তুমি দেখতে পাচ্ছ কোথায় আমরা রয়েছি, 7 নম্বর লাউডন স্ট্রিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই প্রতীক জৈনের বাড়িতে চলে আসা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতীক জৈনের সঙ্গে গত বছর ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে বৈঠক করেছিলেন, এবং তারপরে আজকে তার বাড়িতে যখন তল্লাশি অভিযান চলছে সেই সময় মুখ্যমন্ত্রী চলে আসা, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার চলে আসা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাবু রাজনৈতিক দিক থেকে বিচার করতে গেলে। তার কারণ সামনেই কয়েক মাস বাদে বিধানসভা নির্বাচন রয়েছে। আজকে রাজ্যে যখন জেপি নাড্ডা আসছেন, মালদায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রতীক জৈনের বাড়িতে পুরনো একটি কয়লা পাচার মামলায় তল্লাশি অভিযান, দিল্লির আধিকারিকদের কলকাতায় আসা, এবং একযোগে প্রতীক জৈনের বাড়ি, তার অফিস, তার ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান, এগুলো কিন্তু অনেকটা ইঙ্গিত করছে, অনেকটা গুরুত্বপূর্ণ দিক ইঙ্গিত করছে বিধানসভা নির্বাচনের প্রাককালে। ফলে সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে প্রতীক জৈনের সঙ্গে, আমরা জানি না যে যেহেতু সেখানে ইডি আধিকারিকরা রয়েছেন এবং সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তিনি আদৌ কথা বলতে পারবেন কিনা বা ইডি আধিকারিকদের সঙ্গে তিনি কি কথা বলবেন, সেটা পরবর্তীকালে মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে কি বলবেন সেদিকে নজর থাকবে। তোমাকে দেখাবো, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে দেখতে পাওয়া যায় যে তিনি একেবারে পায়ে হেঁটে প্রবেশ করেছেন লাউডন স্ট্রিটের এই বাড়িতে, এবং তাকে বারংবার প্রশ্ন করা হয় যে হঠাৎ তিনি কেন এলেন, কি কারণ, কি উদ্দেশ্য। তিনি কোনো রকম উত্তর দেননি। তিনি শটান গাড়ি রেখে একেবারে ভেতরে প্রবেশ করেন, অর্থাৎ লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের যে বাড়ি সেই বাড়িতে এবং তার ফ্ল্যাটে, এবং এই মুহূর্তে ইডি আধিকারিকরাও সেখানে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এসে পৌঁছেছেন। বেরোনোর পরে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। দেবাশিস, একদমই অভিরূপা, তুমি অবশ্যই ঘটনাস্থলে রয়েছো, ঘটনার দিকে নজর রাখো যে মুখ্যমন্ত্রী বেরিয়ে নিশ্চিতভাবে তার প্রতিক্রিয়া দেবেন, এবং তার পরবর্তীকালে আরও বিষয়টা পরিষ্কার হবে উপস্থিতের বিষয়টা। কিন্তু এখনও পর্যন্ত যে খবর, প্রতীক জৈন কোল স্ক্যামে তার বাড়িতে ইনভেস্টিগেশন চলছে ইডির তরফে। আজকে সকাল থেকে কিছুক্ষণ আগে যেটা খবর সেটা হচ্ছে সঞ্চারী আমরা দেখতে পেলাম যে কলকাতা পুলিশ কমিশনার পৌঁছলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী অন স্পট অফ ইনভেস্টিগেশন, যেখানে একেবারে সেই ছবি আমরা সরাসরি দেখতে পেলাম। একেবারে দেবাশিস, যেমনটাই জানাচ্ছিলে তুমি যে সেখানে মুখ্যমন্ত্রী এসে পৌঁছলেন, সেখানে মনোজ ভার্মা তিনি এসে পৌঁছেছেন। মনোজ ভার্মার গাড়ি একেবারে ভেতরে ঢুকে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে পায়ে হেঁটে ভেতর অবধি গিয়েছেন এবং ঢুকেছেন। পরবর্তীতে তিনি কি এসে কি বার্তা রাখেন বা কি বলেন সেদিকে নজর তো অবশ্যই থাকছে। তবে অভিরূপার কাছে আরেকবার জানতে চাইবো যে অভিরূপা, মনোজ ভার্মার আজকে এই ঘটনাস্থলে আসা বা মুখ্যমন্ত্রীর এই ঘটনাস্থলে আসার কোনো রকম আগাম বার্তা কি ছিল, নাকি হঠাৎ তারা আসেন আজকে এই ঘটনাস্থলে? দেখো, গোটা বিষয়টাই হঠাৎ করে অ্যারেঞ্জ হয়ে যায়। আমরা দেখতে পাই যে একাধিক পুলিশ কর্মী তারা ধীরে ধীরে তাদেরকে মোতায়েন করা হতে থাকে প্রতীক জৈনের বাড়িতে। বিশাল সংখ্যক পুলিশ এসে পৌঁছয়। আমরা দেখতে পাই লাঠিধারী পুলিশ তারাও এসে পৌঁছন। এক প্রস্তু ইডি আধিকারিকদের সঙ্গে বচসাও হয় যে পুলিশ আধিকারিকরা প্রেমাইসেসের ভেতরে থাকবে।